শোয়াবো কীভাবে দেখেন, আপনারা দেখেন, এই যে এইভাবে, অর্থাৎ পশুটাকে এইভাবে নেব, দক্ষিণ সাইডে মাথাটা নেব, পিছন সাইডটা উত্তর সাইডে নেব এবং মাথাটা করব কিবলার দিকে। আমরা এইভাবেই কিন্তু কোরবানি করব ইনশাআল্লাহ। চলুন আমরা কিভাবে কোরবানি করব। কোরবানি শুরুতে একটা আপনার দোয়াটা শিখে নেবেন। আপনি যদি এই দোয়াটা নিজেও পড়তে পারেন, কিন্তু যদি দোয়া নাও বলেন, তারপরে কিন্তু আপনার কোরবানি আপনি যদি এই পদ্ধতিতে করেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। কোরবানি এই ঈদুল আজহার অন্যতম একটি ইবাদত হচ্ছে, সেটি হচ্ছে কোরবানি করা। বড় দুঃখের বিষয়, আমরা অনেকেই মুসলিম কিন্তু কোরবানি করতে পারি না। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো, সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল কিভাবে কোরবানি করতে হয়, কিভাবে শরিয়া মোতাবেক, অর্থাৎ সঠিক পদ্ধতিতে ইসলামী শরিয়া মোতাবেক কোরবানি করতে হয়। এটি আপনাদের সামনে আজকে প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা কোরবানি করার সময় একটি ভুল করে থাকি, নাম নিয়ে খুব বিড়ম্বনায় পড়ে যাই। অর্থাৎ হুজুর এই সব মানুষের নামে কোরবানি করেন, এই কথাগুলো বলা যাবে না। কারণ হচ্ছে কি জানেন, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর হস্তে। এইগুলো নামের পক্ষ থেকে আপনি এটা বলতে পারেন, কিন্তু এইভাবে ডিরেক্টলি বলতে পারবেন না যে এই নামগুলো দিয়ে আপনি কোরবানি করেন, তাহলে কিন্তু আপনার কোরবানিটা আল্লাহর দরবারে আল্লাহর কাছে দুরুস্ত হবে না, অর্থাৎ কবুল হবে না। আমরা বলবো যে এই সমস্ত নামের পক্ষ থেকে আপনি আল্লাহর হস্তে কোরবানি করেন, অর্থাৎ ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে সেই কোরবানির সেই পশুর গোস্ত খাওয়া কিন্তু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র আরেক জায়গায় বর্ণনা করেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত যদি কোনো মানুষের নামে, যদি কোনো উপাসকের নামে কোরবানি করা হয়, সেটি কিন্তু হারাম বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ। আমরা নাম নিয়ে চিন্তা পড়ে যাই। আপনি নামগুলো আপনি নিয়ত করবেন, দ্যাটস এনাফ, আলহামদুলিল্লাহ, আপনার এটাই আল্লাহর ওয়াস্তে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যে কাজটি করব, আমরা কোরবানি করার সময় আমাদেরকে একটি হুজুর যে প্রথম যে কাজটি করতে হবে, একটা ধারালো ছুরি নিতে হবে। আর আমরা একটি ভুল করে থাকি, কোরবানির পশুর সামনে আমরা এই ধারালো অর্থাৎ এই ছুরিগুলো ধার দেওয়া শুরু করি। এটা কিন্তু কখনো কোনো অবস্থায় করা যাবে না। ইসলামী শরিয়া মোতাবেক এটা কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। অর্থাৎ কোরবানির পশুর আড়ালে আমরা এই কাজগুলো সম্পাদন করব। এরপরে আমরা কোরবানির পশুটাকে সুন্দরভাবে শোয়ানোর চেষ্টা করব। শোয়াবো কীভাবে দেখেন, আপনারা দেখেন, এই যে এইভাবে, অর্থাৎ পশুটাকে এইভাবে নেব, দক্ষিণ সাইডে মাথাটা নেব, পিছন সাইডটা উত্তর সাইডে নেব এবং মাথাটা করব কিবলার দিকে। আমরা এইভাবেই কিন্তু কোরবানি করব ইনশাআল্লাহ। চলুন আমরা কিভাবে কোরবানি করব। কোরবানি শুরুতে একটা আপনার দোয়াটা শিখে নেবেন। আপনি যদি এই দোয়াটা নিজেও পড়তে পারেন, কিন্তু যদি দোয়া নাও বলেন, তারপরে কিন্তু আপনার কোরবানি আপনি যদি এই পদ্ধতিতে করেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। কোরবানির দোয়াটা হচ্ছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরবানি করার পরে আমরা যে দোয়াটা করব, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিমা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এইভাবে কোরবানি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন। আপনারা আল্লাহু আকবার বলবেন ধরে, ঠিক আছে? ধরেন ধরেন ধরেন, আসেন তাড়াতাড়ি, আসেন, ধরেন ধরেন ধরেন, রতন সাহেব ধরেন, মাথার সোজা করেন, মাথার সোজা করেন। সোজা সোজা করো, মাথাটা সোজা করো। হ্যাঁ করে বলো, ধরো, এই ছাই দেব, তুমি মাথাটা ভালো করে ধর, মাথার ছাই দেবো না। আল্লাহ মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহ। আপনি ধরেন, ভালো করে ধরেন, হাতটা ছাই দেন, হাতটা ছাই দেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।